কথা যদি কোন আল্লাহর বান্দা বান্দি মানে, আল্লাহ তার উসিলাই করে মাজমাটা কবুল করে নিতে পারেন। এই জন্য মা শরীয়তের বিধান হলো কোন স্ত্রী স্বামীর নাম প্রয়োজন হলে নাম বলতে পারবেন, কিন্তু স্বামীকে নাম ধরে ডাকার শরীয়তের কোনো বিধান নাই। আমি আবার রিপ্লাই করি, প্রয়োজন হলে স্বামীর নাম বলতে পারবেন, কিন্তু ডাক দেওয়া যাবে যদি ডাকে তাহলে কি হবে? বলে শরীয়ত বিরোধী কাজ হবে। কারণ নবীজির পয়গম্বরের একটা বিবি আমাদের মা পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই। আর আমার দয়ার নবী হলেন গোটা পৃথিবীর সকল উম্মতদের জন্য তিনি একজন মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলা যাবে কি মারহাবা? আমার নবীজি গোটা পৃথিবীর সকল মানুষের আল্লাহ তাকে মডেল করিয়া আদর্শ রূপে আমাদের কাছে পাঠায় দিয়েছেন। বিদায় নবীজির প্রত্যেকটা আমল, প্রত্যেকটি কর্ম আমার আপনার জন্য সুন্নাত। নবী ডাক দেয়া কয়, উম্মতেরা সুন্নাত পালন করলে তোমার লাভ কি? নবী আমার ডাক দেয়া কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার ডাক দেয়া কয়, উম্মতেরা যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে জিন্দা করলো, সে যেন মনে করে আমি নবীকে ভালোবাসলাম। আর আমার নবীজি এই হাদিসটা বর্ণনা করার সময় আঙ্গুল মোবারক উঠাইয়া ডাক দিয়া বললেন, উম্মতেরা রে, তুমি আমাকে ভালোবাসলে, আমার সুন্নাত তরিকা জিন্দা করলে, তুমি আর আমি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। তাহলে নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই? আমার আগি আছে। যারা হাত তুলবো না ওরাই তো বেঁচতে যাইব। টান টান করেন, একটু নাড়া দেন। দাঁড় করেন। যে আপনার মনে করবেন ওর হলো আবু জাহালের খালাতো ভাই, এখন নাম কয় না। এই এক কলে, এই যে এক কলি মুঠ পাকাবে, এক দুই, এক দুই, এক দুই। ভাই কেমন লাগছে? আমি চোখ বন্ধ করার বক্তা না, এ না আমিও নরমুর সবাক নড়াই ছাড়ব। কারণ আপনার আছি গুণাগুলো জোরে জোরে পুড়ে গেছে। এমনি হ্যাঁ ঠিক মনে আছে তো? আমি তো যাতে মাতাল তালে ঠিক সব আমার মনে আছে, বলো না? এখনই শুরু আচ্ছা আচ্ছা একটুখানি কেকে যাই। ভাই আপনাকে কি খুব কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ, একটু জোরে কান আলহামদুলিল্লাহ। ওই যে কি জানি কথা, একটা করে সুন্নাত পালন করলে, সুন্নাত জিন্দা করলে নবীকে ভালোবাসা হয়। নবীকে আমার ভালোবাসলি তুমি আর আমি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়ার এক নাম্বার মাধ্যম হলো, পদ্ধতি হলো আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় চলা। ঠিক না? ও ভাইটা এই জন্য আজকে বাড়ি যা, হ্যাঁ এরকম আমার এই ভাই হয়, কি হয়, সরি কি আপনার আশরাফুল ভাই, ও মামা, আশরাফুল ভাই মামা হইলে আমারও মামা। তাহলে মামার ছল কি হয়? ভাইয়া হয়। এরা হাবের সাপ। জোরে কান আমিন। আল্লাহ যেন বড় আলেম বানায় দেন, কোন আমিন। আলহামদুলিল্লাহ। কি জানি কবেন ছিলাম, চলেন যাই। দেখেন না আলেম হওয়ার পরে সুরুত সিরাত পরিবর্তন আছে না নাই? আরে আছে। তাহলে এখন চলুন, কথা কিন্তু অনেক বলে চলে আসি। এখন করে যাওয়ার পরে আমার ভাইয়েরা, মা যদি ধার্মিকা হয়, মা যদি আবিদ হয়, আমার স্ত্রী যদি সুন্দর চরিত্রওয়ালা হয়, তার গুণাগুণ যদি, তার বৈশিষ্ট্য ক্যারেক্টার যদি ভালো হয়,
ভালো করে 1 নাম্বার পদ্ধতি আমি আপনাদের কাছে জানাই দেই। ও মা, তুমি যদি ভালো হয়ে যাও, তোমার চরিত্র, তোমার ক্যারেক্টার, তোমার আমল আখলাক যদি আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো হয়, মা খাদিজার মতো হয়, আল্লাহ তোমাদের পেট থেকে আল্লাহ জান্নাতে মেহমান পাঠিয়ে দিবে। যে কথাটা বলতেছিলাম ভাইরা আমার, কথা কিন্তু আমার মনে আছে। বাড়ির যা সালাম দেওয়া লাগবে, আমি বললাম স্ত্রীর নাম ধরে ডাক দেওয়া শুনলাম, এটাও গেল আপনাদের সম্মুখ থেকে। এরপরে বলতেছিলাম ভাইরা আমার, প্রত্যেকটা ঘড়ি যদি আমার একটা মা খাদিজার মতো চরিত্রওয়ালা হয়, স্বামী ভক্তওয়ালা হয়ে যায়, ওই খাদিজার পেট থেকে আল্লাহ পাক 4টা জান্নাতি সন্তান পাঠাইছিলেন, 4টা কন্যা সন্তান আর 2টি পুত্র সন্তান আল্লাহ পাঠাইলেন। পুত্র দুজন ছোট্টবেলায় আল্লাহ পাক নিয়ে গেলেন, আর 4টা কন্যা সন্তানের ভিতরে ছোট্ট কন্যা সন্তানটাও হয়ে গেলেন। আল্লাহ পাক তার ভিতরে এত গুণাগুণ, এত বৈশিষ্ট্য, এত ভালো সুরত সৌন্দর্য আল্লাহ পাক দিলেন। তার নাম কিন্তু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমাকে আল্লাহ রাসূল তার সবকিছু দেখা জাতির কাছে বলে গেল, ও ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মা ফাতেমা সমস্ত জান্নাতি নারীদের সর্দারনি আল্লাহ পাক বানায় দিয়েছে। ভাইরা আমার, এই জান্নাতের সর্দারনি নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যেরকম রূপবতী ছিলেন, গুণবতী ছিলেন, এত ভদ্র, সভ্যতা, নম্রতা আর বিনয়তা আল্লাহ তার ভিতরে দিয়েছিলেন। আমার নবী ডাক দিয়া কয়, এই ফাতেমা হলো আমার কলিজা। একটু জোরে বলা যাবে কি মারহাবা? মেয়ে কয় কলিজা। আর এই কলিজার পেট থেকে আল্লাহ পাক তাকে দুনিয়াতে দিলেন। এই ফাতেমাকে আল্লাহ তাআলা তার সৌন্দর্য বর্ণনা গোটা মদিনার ভিতরে 6 লাখ হয়ে গেল। এখন এই ফাতেমাকে বিবাহ করবে কারা? তাকে বিবাহ করবে কে? ঘরে উঠায় নেবে কে? আবু বকর সিদ্দিক যা প্রস্তাব দেয়, না নবী রাজি হয় না। ওমর প্রস্তাব দিতে চায়, না নবী রাজি হয় না। অনেক কোটি কোটি পরিবার থেকে, ধনাঢ্য পরিবার থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে নেওয়ার, ঘরে তুলে নেওয়ার জন্য প্রস্তাব দেয়। নবী হাও কয় না, নাও কয় না। তার কারণ হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ পরিচালনা হবে আল্লাহর আরশ আজিম থেকে। আর একবার কোন সুবহানাল্লাহ। দেখেন না, ভালো চরিত্র নারীওয়ালার গ্যারান্টি কে নেন? জিম্মাদারি কে নেন? ও ভাইজান, আরো 2-1 মিনিট এগিয়ে যেতে চাই, যেহেতু আমার সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে। আমি আপনাদের কষ্ট দিব না, ব্যথায় ব্যথিত করব না। আজকে কোন মায়ের সন্তান হয়ে এই জান্নাতের বাগানে আসি, কোন মায়ের সন্তান হয়ে গো আলহামদুলিল্লাহ এই নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে। হাজার হাজার মানুষ আছে গো, কিন্তু জান্নাতের বাগানে আসতে পারে নাই। এই এলাকায় অনেক মানুষ আছে, কিন্তু নুরানি মাদ্রাসার সাথে এখনো শামিল হতে পারে না। ঠিক না? আর একবার কোন ঠিক না? ওই যে আল্লাহর ওলি কার উপরে নামাজ পড়ে মনে আছে? কার উপরে? আর আমার নবী আছেন কোন পাহাড়ে? কেরে ভুলে গেছে রে? জামালে নূরে। আর রুটি আর হালুয়া পোছা দেয় কে? আমগুর মা খাদি না, সবই তো মনে আছে। আর আমি দাড়ি কোমা দিয়ে 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 থুয়ে এসেছি। সুবহানাল্লাহ। এখন শুরু হয়েছে এই খাদিজার মেয়ের বিয়ের পেশা। আমরা কি কষ্ট হইতেছে? আরে আল্লাহ নবী মসজিদ নববীর বারান্দায় বসে আছেন। এই যে বারান্দায় বসে আসতেছে নবীজি, সেখানে ধ্যানে আছেন। আল্লাহু আকবার। হঠাৎ করে জিবরাইল আসছেন। জিবরাইলের একটা রাস্তা আছে, ওই রাস্তার নাম হলো বাবে জিবরাইল। নাম কি? বাবে জিবরাইল। এক রাস্তা দিয়ে আসেন, ওই রাস্তা দিয়ে যায়। এই জন্য মসজিদের ওই দরজা গেটের নামই হলো বাবে জিবরাইল। নাম কি? আর নবীর রওজা জিয়ারত করতে গেলে যে রাস্তা দিয়ে পাবলিকরা ঢোকে, হাজিরা ঢোকে,
সচরাচরে ঢোকা যায়, ওই দরজার নাম হলো বাবুল সালাম। এই রাস্তা দিয়ে ঢোকা লাগে, কিন্তু নবীর রওজা মুবারক দূরে থাকে, যায় তৃপ্তি নাই। কিন্তু আল্লাহ নবীর রওজার পাশে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। নাম কি? নবী কয় এই জায়গায় যদি কেউ নামাজ পড়ে, আমার উম্মত মনে করে আমি জান্নাতে নামাজ পড়তেছি। আমার পড়ছেন আলহামদুলিল্লাহ, আমিও মগা পড়ছি, বুঝছেন না? এমন ওই জায়গায় নামাজ পড়তে গেলে দরখাস্ত করে যাওয়া নাকি। আরে আল্লাহ রসুলকে ওই জায়গায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিবেনই না। যাওয়ার নিয়ত আছে না? না তুলবে কই নেই, হাত না তুলে টাকা পয়সাটা জমা দিয়েন, আল্লাহ যেন কবুল করেন। আমিন কন। কি জানি বলবেন ছিলাম, ওই বাবে জিবরাইল দিয়ে জিবরাইল আসছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুর আল্লাহ নবী সালাম পেয়ে হঠাৎ করে আসলাম, মানে হুজুর হঠাৎ করে আমি আসি না, আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কেন? কয় পাঠায় দিছে আজকে ফাতেমার বিবাহ হবে। বলে পাত্র কো? কয় হুজুর পাত্র আসতেছে। সুবহানাল্লাহ। কয় পাত্র? জিবরাইল আলাইহিস সালাম নবীজি কালতা ভাবে না না ওই যে আপনারা আবার ওদিক দেখেন না, জিবরাইল আলাইহিস সালাম জোর কইছে ওই নিসবত করছে, নবীজি তাকায় দেখতেছে, চক্ষু মোবারক ঘুরে দেখে আরে অন্য কেউ নয়, এটা আমার চাচাতো ভাই হযরত আলী ইবনে আবু তালিব। হযরত আলী আসতেছে। জিবরাইল দেখো হুজুর এইটা জানে হাত ছাড়া করেন না, কারণ হলো আল্লাহ নিজে পছন্দ করছেন, আমি জিবরাইল পছন্দ করেছি, আর ফাতেমার ব্যাপারে যোগ্য স্বামী হিসাবে আপনাকেও পছন্দ করতে বলেছে।